আসসালামু আলাইকুম। আমি এমডি রবিউল ইসলাম, ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা জানবো আজকেই বিএসএফ থেকে জাপানিজ ভিসা সংগ্রহ করেছেন আমাদের একজন ছাত্র। এখন তার ভিসা প্রসেসিং এর জার্নিটা কিভাবে হয়েছিল আপনি যদি কিছু বলতেন। আমি আমজাদ হোসেন খান, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। আমি ডিসকভারি ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে দীর্ঘ 5 মাসের জার্নিতে ইনশাআল্লাহ আজকে বিএসএফ থেকে 3 বছরের ভিসা কালেক্ট করেছি এবং আমার ভিসা স্ট্যাটাস হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা। একটু বিষয়টা দেখান সবাইকে। আপনি কবে থেকে জাপানিজ ভাষা শিক্ষা শুরু করেছেন? আমি 2023 সালের ডিসেম্বর থেকে জাপানিজ ভাষা শিখি। আপনি জাপানের কোন শহরে এখন যাচ্ছেন? আমি এখন জাপানের কিয়োতো শহরে আছি। কিয়োতো শহরে একটা কোম্পানি সিলেক্ট হওয়ার জন্য আপনার কি কি কোর্স অবলম্বন করতে হয়েছে? আমি ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের মাধ্যমে জব খোঁজা শুরু করি। এরপর তারা আমাকে একটা কোম্পানি ম্যানেজ করে দেয়, তারপর আমি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হই, তারপর ডকুমেন্ট সাবমিট করি। ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসায় যাওয়ার জন্য ভাষাটা কি খুবই জরুরি? অবশ্যই জাপানে ইন্টারন্যাশনাল জব সার্ভিস বিষয়ে যেতে হলে ল্যাঙ্গুয়েজটা প্রয়োজনীয় একটা বিষয়, এবং এটা ছাড়া জাপানে আসলে যে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সেজন্য বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে এই লেভেলটা স্ট্রং করে তারপরে জাপানে গেলে সুবিধা হয়। আপনার হোম ডিস্ট্রিক্টে যদি একটু বলতেন। ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। আপনি জাপানে যে কোম্পানি যাচ্ছেন আপনার কাজটা কি কোম্পানির? আমি যে কোম্পানিতে যাচ্ছি এটা হচ্ছে রুটি প্রস্তুতকারক কোম্পানি। এখানে আমার কাজ হচ্ছে গিয়ে রুটি প্রস্তুতের জন্য যত ব্যবস্থাপনা আছে সেগুলো মনিটরিং করা। আচ্ছা, পরবর্তীতে চাঁদপুর এবং বাংলাদেশের কোন জেলা থেকে কিভাবে ডিসকভারিতে আসবেন সেই বিষয়ে যদি একটু উপদেশ দিতেন। জি, আপনারা জাপানে ইন্টারন্যাশনাল জব সার্ভিস বিষয়ে যদি যেতে চান তাহলে আপনারা অবশ্যই ডিসকভারি ল্যাঙ্গুয়েজ সেন্টারে এসে আমাদের অফিসে এসে সরাসরি এসে কথা বলে যোগাযোগ করতে পারেন, এবং তারা আপনাদের জব খোঁজা থেকে শুরু করে আপনার জাপানে যাওয়া পর্যন্ত সার্বিক সহযোগিতা আপনার জন্য সহযোগিতা করে। ধন্যবাদ ভাই আমজাদ হোসেনকে। আপনার জন্য শুভকামনা রইল। আপনি জাপান যে আপনার স্বপ্ন এবং সার্থক করেন এই কামনায় রইল। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ।